হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধনধারী ও নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আসলে নারী কোটা বাতিল হচ্ছে নিবন্ধন পরীক্ষার মধ্যে, অর্থাৎ নিবন্ধন শূন্য পদ থেকে। অনেকজনে আসলে নেগেটিভ কমেন্ট করেছিল। আসলে আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করে তারপরে সেগুলো শেয়ার করে থাকি এবং আমরা মনে করি সেগুলো পরবর্তীকালে বাস্তবায়ন হয়। যেমন নারী কোটা সম্পর্কে আমরা বলেছিলাম যে নারী কোটা বাতিল হতে যাচ্ছে। অনেকেই অবিশ্বাস করেছিল, আবার বলেছিল যে সার্কুলারে নারী কোটা উল্লেখ ছিল, এখন নারী কোটা থাকবে না কেন। অনেকজনে কমেন্ট করেছিল। তো সর্বশেষ পরিস্থিতি হচ্ছে 18তমদের জন্য যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেই নারী কোটা থাকবে না, এবং নারী কোটা না থাকলে প্রত্যেক প্রার্থী ভালো একটা স্কুল প্রতিষ্ঠান বা কলেজ পেতে পারে। কিন্তু নারী কোটার কারণে অনেক মেধাবী পুরুষ স্টুডেন্ট তারা কিন্তু ভালো কলেজ পায় না, এবং অনেক শূন্যপদ নারীদের থেকেই যায়, কারণ নারী প্রার্থী যতগুলো পোস্ট ফাঁকা থাকে অতগুলো কিন্তু পাস করতে পারে না, এই জন্যই নারী পোস্টগুলো ফাঁকায় থেকে যায়। তাই এবার থেকে নারী কোটা উত্তোলন করা হচ্ছে, এবং গতকাল আমরা দেখেছি যে নারী কোটা তুলিয়ে দিয়ে প্রজ্ঞাপন করা হয়েছে। এখন নিশ্চিতভাবে যারা মেধাবী রয়েছে তারা ভালো কলেজ বা স্কুল পেয়ে যাবে। বিশেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেক নারী প্রার্থী রয়েছেন, তারা আসলে ভাবতেছেন যে এটা আমাদের বেলায়সী হলো, এবং তারা অনেকেই মন খারাপ করেছেন যে নারী কোটা থাকলে হয়তো আমরা ভালো প্রতিষ্ঠান বা নিশ্চিত আমরা শূন্যপদ পেয়ে যেতাম। কিন্তু আসলে যেহেতু সবাই সমান যোগ্যতায় এবং লিখিত রিটেন প্রিলি সব কিছু দিয়ে কিন্তু এখানে তারা আসতেছে, তাই মেধা অনুযায়ী একটা পোস্ট পাওয়া সকলের কাম্য। তাই আমরা মনে করি নারী কোটা, যেহেতু কোটার আন্দোলনের কারণে দেশের বর্তমান সকল চাকরির ক্ষেত্রে নারী কোটার পার্সেন্টেজ কমে গেছে, তাই এখানেও নারী কোটা উঠে যাবে, এটাই স্বাভাবিক। তাই যারা মেধাবী রয়েছে তারা নিশ্চিত ভালো প্রতিষ্ঠান পাবে, নারী হোক বা পুরুষ হোক, এখন সবাই সমানভাবে পাবে। আর আপনাদের রেজাল্ট ঈদের আগে মনে হয় হবে না, ভাইবা রেজাল্ট সম্ভবত ঈদের পরবর্তী সপ্তাহে, অর্থাৎ যখন ঈদের পরে যখন প্রতিষ্ঠান খুলবে তার পরবর্তী সপ্তাহে আপনারা পেয়ে যাবেন, এবং এর 15-20 দিন পর, রেজাল্ট প্রকাশের 15-20 দিনের মধ্যে আপনারা কিন্তু মেরিট লিস্টে জানতে পারবেন। এরপরে আপনাদের সার্টিফিকেট পাঠানো হবে, অর্থাৎ অনলাইনে বা নাও হতে পারে, আপনাদের জেলা শিক্ষা অফিসে পাঠানো হতে পারে 17তমদের মতো, তবে অনলাইনে দেওয়ারও সম্ভাবনা রয়েছে, খুবই কম। আর এরপরে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার 15-20 দিন পরে আপনাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। আশা করা যাচ্ছে ঈদের পরে 2 মাসের মধ্যে আপনাদের অনেকগুলো কার্যক্রম এগিয়ে যাবে, এমনকি গণবিজ্ঞপ্তি আবেদনও শুরু হয়ে যেতে পারে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা যেভাবে 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করবেন, আমি একটি তথ্য আপনাদের কাছে শেয়ার করব। আশা রাখছি সেটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে এবং নিবন্ধন সম্পর্কে বিশেষ করে যারা 18তম রয়েছেন তারা পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের এই চ্যানেলটিতে আমরা যেগুলো পাবলিশ করে থাকি তা ট্রাস্টেড, এবং আমরা বিভিন্ন পত্রিকা থেকে কালেক্ট করে সেগুলো বলার চেষ্টা করি। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।